এখন ছাত্র যোগ্যতা হয়েছে প্রত্যেকের হাতে মোবাইল, আন্তর্জাতিক ছাত্র, ডাক খৈতের নম্বর যে কয় সেই বক্তাই বড় বক্তা। তাইতে সে ভুল কোক আর ঠিক কোক মেডিকে কি কয় মিডিয়ায় আইসা ডাক নম্বর বলে দেয়, বাইবেলে এই জায়গা আছে, গীতায় এই জায়গা আছে, পুরাণে এত নম্বর পৃষ্ঠায় আছে, এইটি আছে। এই ডাক খৈতের নম্বর বলে দেওয়া যখন শুরু হয়ে গেছে তখন শ্রোতাদের ভিতরে সেই জাতীয় চাহিদা এসে গেছে। আমরা মধ্যযুগীয় বক্তারা ডাক খৈতের নম্বর বলতে পারি না। এখন আমাদের মার্কেট প্রায় খেয়ে ফেলানোর কায়দা মিডিয়া আলারা। আল্লাহ তাআলা সময় মতো আমাদের জন্য ডাক খৈতের নম্বর বলা মানুষ পাঠাই দিয়েছে। তার নাম হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব, হযরত মাওলানা আলী হাসান উসামা, হযরত মাওলানা রিজাউল করিম আবরার, হযরত মাওলানা শেখ আহমদুল্লাহ। এরা বহুত বড় বড় মানুষ। আমি তাদের অ্যাড দিচ্ছি। আরে কোনো বক্তার অ্যাড দেয় না নিজের মার্কেট নষ্ট হওয়ার ভয়তে। ওই জাতীয় কৃপণতা আমার মধ্যে নাই। আমি চাই বড়রা আসুক, আমি চাই আরো বড়রা আসুক, আমাদের যোগ্য সন্তানগুলো তৈরি হয়ে আসুক। আল্লাহ আজীব এক তামাশা। আমি তার বয়ান গাড়িতে বসে শুনি, তার বয়ান গাড়িতে বসে শুনি কিভাবে এত হাদিসের পৃষ্ঠা নম্বর হাদিস নম্বর বলে, আমার মাথায় ধরে না। একসময় ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহির ব্রেন সম্পর্কে আশ্চর্য হইতাম। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির ব্রেন সম্পর্কে আশ্চর্য হইতাম। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ বাজারের মধ্যে দিয়ে হাঁটতেন। স্বাভাবিকভাবে বাজারের যে হাজার হাজার মানুষের এলোমেলো উড়ো কথা এ কানে ঢুকলে ওনার 40 বছর মনে থাকতো। কেউ আশ্চর্য, আপনার কয়েকদিন মন থাকে। আমারে তো আমার ছেলে মেয়ের নাম জিজ্ঞেস করলে গুড়াইতে কতি কতি আসা লাগে। 5 নম্বরটার নাম জিজ্ঞেস করছে, শুরুতে শুরু করি শেষ ওইটার দাঁড়িয়েছে ঠিক। এই উড়ো কথা এইভাবে মনে থাকে। 2 ইংরেজ গ্যাঞ্জাম বাঁধাইছে রেল স্টেশনে বসে, প্রায় মারামারি লাগার কায়দা। দুইজনে ইংরেজিতে ঝগড়া করতেছে। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি সেখানে উপস্থিত। হুজুর শুনতেছেন। উনি ইংরেজি জানে না, ইংরেজি তর্জমাও জানে না, ইংরেজি পড়েও নাই কোনোদিন। এরপরে দুইজনের এই গ্যাঞ্জামটা চলে গেছে মামলায়। তো মামলায় যার পর তো সাক্ষী চাইবে, সাক্ষী শুধু এই মৌলবী ছাড়া আর কেউ নেই। তখন বলছে তোমাদের সাক্ষীকে কয় যে সাক্ষী তো কেউ নাই, ছেলে এক মৌলবী খুঁজে দেওয়া আছে নাকি সে। এবার পাইছে সেই মৌলবীরে, ডেকে নেছে। আপনি কি এনাদের গ্যাঞ্জাম শুনেছেন? বলে যে শুনেছি। কে কি বলছে বলতে পারবেন? কয় যে আমি ইংরেজি তো বুঝি না, কিটা কি কারে কি কইছে তা তো বুঝতে পাই নাই। তা কেমন সাক্ষী? আমি তো সাক্ষী না, আমি তো ওনাকে সাক্ষী সাজি না, উনি মানে ধরে নিয়ে আসছে। তো একেবারে কিছু বলতে পারেন? বলে হ্যাঁ কিছু বলতে পারি না তা না, দুইজন শুরু থেকে শেষ পর্যন্ত ঝগড়ায় কে কি বলছে আমি ইংরেজি টুক সব কয়ে দিতে পারি। কি তার তর্জমা তা আমি জানি না, যা বলছে সব কয়ে দিতে পারি। তাই কন টেপ রেকর্ডের মতো দুইজনের রেলে পাতাড়ি কথা জজ কোর্টে শুনাই দিলেন, আর সেই কথার ভিত্তিতে বিচার হলো। শুনে আশ্চর্য হতাম, এরে কয় কেমন বেরেন। ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি 6 লক্ষ সহিহ হাদিসের হাফেজ ছিলেন। 6 লক্ষ সহিহ হাদিসের হাফেজ। শুধু সুবহানাল্লাহ তো আসতে হয়ে গেল। আমি তো তাও ভাবিনি যে একটু জোরে জোরে কর না। আমি 6টা হাদিসই জানেন না। 6 লক্ষ সহিহ হাদিস, শুধু সহিহ হাদিস না, এই সহিহ হাদিসগুলো যাদের থেকে সংগ্রহ করেছে তাদের পূর্বপুরুষের ইতিহাস সহ জানে। সাথে সেই কালে হাদিসকে বিকৃত করার জন্য এই ইহুদি গোষ্ঠী ইসরায়েলিরা, এরা বহুত হাদিস, ওরা তো পণ্ডিতের গোষ্ঠী আগাগোড়াই, আরবি ভাষা জানে, সুন্দর সুন্দর ভালো ভালো কথা হাদিস বানাইয়া হাদিসের মধ্যে ঢুকাই দিয়ে কয় ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন শুনলে আপনারা আশ্চর্য। একসময় আমরাও না জেনে বলতাম মান আকরামা আলিমান ফাকান্নামা আকরামা 70 নবিয়্যা ওয়া মান আকরামা মুতাআল্লিমান ফাকান্নামা আকরামা 70 শাহীদা। কত ভালো কথা, শুনলে কে বিশ্বাসটা করবে? এটা সহিহ হাদিস। কি তরজমা? যে ব্যক্তি একজন আলেমকে সম্মান করলো সে যেন 70 জন নবীকে সম্মান করলো। ফাঁকে ফাঁকে কেউ সুবহানাল্লাহ কই বলাইছে। শুরুতে আমি ভয় বুঝাই দেওয়ার পরে আপনি সুবহানাল্লাহ কই বলাতে বাধ্য। ওমান আকরামা মুতাআল্লিমান ফাকান্নামা আকরামা 70 শাহীদা। যদি কে একজন ছাত্র মাদ্রাসার ছাত্রকে সম্মান করে সে যেন 70 জন শহীদকে সম্মান করলো। কথাটা বললে আমরা মুসলমানরা কত দুর্বল হয়ে যাই না, মনে হয় যেন তাহলে সহিহ হাদিস। এই জাতীয় বানাই হাদিস ঢুকানো শুরু করছে যখন, তখন ভালোকে মন্দ থেকে বাছাই করার জন্য ভালো মন্দ দুইটাই জানা থাকা লাগে। এইভাবে বানায়নি হাদিস, ইসরায়েলিদের বানায়নি হাদিস ইমামে বুখারী তাও 6 লক্ষ মুখস্থ করছে। 6 লক্ষ সহিহ, 6 লক্ষ জাল।
এই সহি আর জালকে ভাগ করে দিয়ে আমাদের সামনে সব সহি হাদিসগুলো রেখে গেছেন হযরত। আমি আশ্চর্য হইতাম যে কেমন ব্রেন আল্লাহ তাআলা তার কিছু হলিও নমুনা আমাদের সামনে রেখেছে। আমি বহুবার এখানে বয়ান করেছি, বেঁচে থাকলে আরো করব। তো হযরত মাওলানা আরিফ বিন হাবিব সাহেবকে পেয়েছি, সময় মতো তাকে স্টেজে নিয়ে আসার জন্য অনুরোধ করব। আমরা তার বয়ান, তার কথাগুলো শুনবো। আল্লাহ তাআলা তার থেকে আমাদের সহি কথা শেখার তৌফিক দান করে, সবাই বলি আমিন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রব্বুল আলামিন রমজান মাসে কোরআনে কারীম নাজিল করেছে। এই কোরআনে কারীম গোটা মানব জাতির জন্য হিদায়াত, শুধু মুসলমানের জন্য হিদায়াত না, হুদাল লিন-নাস, হুদাল লিল মুমিনিন না, হুদাল লিল মুত্তাকিন বলেছেন অন্য জায়গা। তবে আয়াতের ভিতরে বলেছে হুদাল লিন-নাস। এই কোরআনে কারীমকে অনুসরণ করলে শুধু মুসলমানই সুখে থাকবে না, শুধু মুমিনরাই সুখে থাকবে না, কোরআনে কারীমের সংবিধান মেনে চললে সর্বজাতি আল্লাহর রহমতে সুখে শান্তিতে কাটাইতে পারবে। কথা বলেন ঠিক কি ঠিক না? কোরআনে কারীমের আয়াত বাস্তব প্রমাণ দেখবেন। আল্লাহ পাক বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও। হে মুসলমান শুনে নাও, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি দেশবাসী ইমানদার হয়। একটু বলেন কি দেশবাসী কি হয়? মুখস্থ করতেছেন তো কথা? দেশবাসী কি হয়? ইমানদার হয়। ইমানদার মানে কি? আল্লাহ বিশ্বাসী। আল্লাহ আছে কি নাই? আরে জোর হলো না? আল্লাহ আছে কয়জন? কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ। বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আমার আল্লাহ কারো কাছে ঠেকা, কারো মুখাপেক্ষী? বছরে একবার আল্লাহর রং উঠে যায়? বিদেশি মিস্ত্রি এনে আল্লাহরে রং দিয়া লাগে? বছর শেষে তুই আল্লাহর হাত পাও দুর্বল হয়ে যায়, পিছন দিয়ে বাঁশ বাঁধাই দিয়ে ঠেলি রাখা লাগে? আমার আল্লাহ যেমন আছে তেমনই আছে। কথা বলেন ঠিক না? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমার আল্লাহর সন্তানও নেই, আমার আল্লাহর আব্বা মাও নেই। আমার আল্লাহ জন্ম দেয় না, আল্লাহ জন্ম নেয়ও। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তার সমকক্ষ এই জগতে আর কেউ নেই। এই আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস, ইমানদার হন। 2 নম্বরে ওয়াত্তাকাও, এই আল্লাহকে ভয় পান। আমার মুসলমান প্রিয় বন্ধুরা, আল্লাহকে ভয় পান। 2টা কাজ, মাত্র কয়টা? অনলি 2টা কাজ, কাজ মেলা না, 2টা কাজ, একেবারে স্রেফ 2টা কাজ। যদি আপনি আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহকে বিশ্বাস করেন অন্তর থেকে, একটু বলেন আল্লাহকে বিশ্বাস করেন? আল্লাহ আছে? আছে? আল্লাহ আছে? এবার আল্লাহ থাকলে আল্লাহ কেমন আছে? আল্লাহকে ভয় পান। ওয়াত্তাকাও, আল্লাহকে ভয় পান। কেমন ভয়? হাক্কা তুকাতিহি, যেমন ভয় পাওয়া দরকার। সুন্দরবনের কাছে বাড়ি আপনারা, যারা একেবারে সুন্দরবনের গায়ে, তাদের তো আরো ভয়। বাঘের ভয় পাই, পাই কি পাই না? বাঘরে ভয় পাই কেন? বাঘে ধরে ছিঁড়ে বুড়ে খেয়ে ফেলবে, মারা যাব। মরার পরে আর বাঘরে নিয়ে ভয় নাই। বাঘে মারে মেরে ফেলাইছে, মরার পরে আর বাঘের ভয় পাই না। সাপরে ভয় পাই, কামড়াবে মারা যাব। আগুনরে ভয় পাই, পুড়ে গেলেই মারা যাব। জজরে ভয় পায়, ফাঁসি দিয়ে মেরে ফেলবে, এই পর্যন্ত জজের ভয় শেষ। দুনিয়ার যা কিছুকে ভয় পায় তার ভয়ের একটা সীমা রেখা আছে, এই পর্যন্ত ভয় শেষ। কিন্তু আল্লাহকে ভয় পাবো কেন? দুনিয়ায় শেষ না, আমার মূল হিসাব নিকাশ আখিরাতে লম্বা একটা টাইম আমার সামনে আছে। আমার হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল, এ দুনিয়ার জিন্দেগি একেবারে সামান্য। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আসল জিন্দেগি হলো আখিরাতের জিন্দেগি।